কি ব্যাপার দাদা, হাতের লেখা করছেন নাকি? হাড়িপানা মুখ করে জবাব দেন তিনি। আরে না না, হাতের লেখা নয়, বাপের নাম মুখস্থ করছি। বলেন কি, বাবার নাম আবার মুখস্থ করতে হয় নাকি? ও তো বাচ্চা থেকেই মাথাস্থ হয়ে থাকে। তা থাকে বটে, কিন্তু কই আমার থাকছে না যে। সেই জন্যেই তো তোমাকে বলছিলাম, ভারী গোলমালে পড়েছি আমি। গোলমালটা কি জানো? কিছুই মনে থাকছে না। আবার যে যা বলছে সব ভুলে যাচ্ছি, কাজের কথাও মনে থাকছে না। কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকলে তাও বেমালুম ভুলে যাচ্ছি। সমস্ত কথা রাখার কথাগুলোও আজকাল সব গুলিয়ে যাচ্ছে। ভারী ভয় করছে আমার, জানো। এরকম তো আমি ছিলাম না। এই দেখো না, এই কদিনে বেশ ক্ষতি হয়ে গেল ব্যবসার। জানো, এই রকম ভুলে যাওয়াটা একটা অসুখ। এই অসুখে পড়লে বাপের নাম তো দূরের কথা, মানুষ নিজের নামই ভুলে যায়। সান্ত্বনা দেবার জন্যে বলি, ভারী বিদঘুটে অসুখ তো, এতে তো আপনার শরীর খারাপ হবে। খাওয়ার কথাটা ভুলে গেলে আপনার এই খোদার খাসি চেহারা তো দুদিনেই শুকিয়ে বাসি। আরে না না, খাওয়ার কথাটা ভুলছি না আমি। খাওয়ার কথাটা তো আমার অন্তর্যামী পেটই মনে করিয়ে দেয়। এই খাওয়ার সময় বেশ সপ্রতিভ হয়ে উঠি, কিন্তু বিপদ হলো খাওয়ার পর। তখন আবার ভুলে যাই যে একটু আগেই আমি ভুরিভোজ করেছি, তাই আবার খেতে চাই তোমার বৌদির কাছে। আর তাতেই তো তিনি খাপ্পা হয়ে ওঠেন, মাঝে মাঝে গালাগালিও করেন। সে কি, বৌদি আপনাকে গালাগালি দেন? আমাদের কথাবার্তার মাঝে বৌদির আবির্ভাবে হর্ষবর্ধন একটু দমে যান। তা গালাগালি করবে না? এই রকম ভুলো মানুষকে গালাগালি দেবে না তো কি পুজো করবে? যে কাজই করতে যাচ্ছেন সেখানেই একটা বিপদ ঘটিয়ে আসছেন। এই কয়দিনে আমাদের যা লোকসান হয়ে গেল, তোমাকে তার কি বলবো। ব্যবসা তো প্রায় লাটে উঠেছে। এদিকে ওনার এই ভীমরতির সুযোগ নিয়ে অনেকে মিথ্যে করে পাওনাদার সেজে ওর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আহা হা হা, এর যদি কোনো ওষুধ থাকতো, আমি আক্ষেপ করি। ওষুধ থাকবে না কেন? এর ওষুধ হচ্ছে ধোলাই। বেশ করে উত্তম মধ্যম দিতে পারলে আগের জন্মের কথাও মনে এসে যাবে।